কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দিন, আমার নামাজ, আমার জীবনের যতগুলো ইবাদত আছে, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, সবগুলো শুধুমাত্র হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য হতে হবে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে। শুধু তাই নয়, এই ব্যাপারে অনেক হাদিস আছে। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। অসংখ্য মুহাদ্দিসিন ইকরাম, যারা হাদিস বিশারদ, যারা হাদিসের কিতাব লিখেছেন, এই হাদিসটিকেই তারা কিতাবের শুরুতে নিয়ে এসেছেন। নিয়তের এই হাদিসটির একটা প্রেক্ষাপট আছে। যখন সমস্ত সাহাবা ইকরাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন এক মহিলা তাদের সঙ্গে হিজরত করলেন। সেই মহিলার একজন প্রেমিক ছিল। সেই প্রেমিকও কিছুদিন পরে হিজরত করলো, কারণ ওই লোকটা ওই মহিলাকে মহব্বত করতো, ভালোবাসতো। তো যখনই ওই লোক যখন মদিনায় চলে গেল কিছুদিন পরে, তখন মানুষের মধ্যে একটা গুঞ্জন তৈরি হলো। গুঞ্জন তৈরি হলো কি, যে সকলেই বলা বলি করতে লাগলো, আরে অমুক তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করে নাই, সে তো অমুক মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছে। এরকম কথা যখন তৈরি হলো, সৃষ্টি হলো, তখন আল্লাহর নবী মিম্বারের উপরে দাঁড়িয়ে হাদিসটি পাঠ করলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরতুহু লিদুনিয়া আও ইউসিবুহা আমরাতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরতুহু মা হাজারা ইলাইহি। আল্লাহর নবী বলছেন, সঙ্গে সঙ্গে এই হাদিসটি পাঠ করলেন যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে জোরে বলেন? নিয়তের উপরে নির্ভর করে। সে যেই কাজের জন্য যেই নিয়তটা করবে, সেটাই আল্লাহ তাআলার কাছে পরিগণিত হবে। এই জন্য যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য হিজরত করবে, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের হিজরত বলেই বিবেচিত হবে। আর যে ব্যক্তি দুনিয়া কামানোর উদ্দেশ্যে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে যদি কেউ হিজরত করে, তাহলে সেটা ওই জন্যই বলেই বিবেচিত হবে। এই জন্য এখানে আমাদের কোনো মন্তব্য করার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত দেখেন না, মানুষের কাজটা দেখেন না, মানুষের অন্তর দেখেন। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর নবী বলছেন যে নিশ্চয় আল্লাহ তাআলা মানুষের চেহারা সুরত দেখেন না, তাদের কাজও দেখেন না, শুধুমাত্র দেখেন তাদের অন্তর, তার অন্তরের মধ্যে কি আছে। আবার অন্য হাদিসে বলছেন যে তাদের কাজ দেখেন আর তাদের অন্তর দেখেন, কিন্তু তাদের চেহারা সুরত কিছুই দেখেন না। সে ধনী গরিব নাকি তার ব্যাংক ব্যালেন্স, এইগুলো আল্লাহ তাআলা দেখার সময় নেই, শুধু দেখে সেই কাজটা কার খুশির জন্য করেছে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা অন্তর দেখেন যে সে এই কাজগুলো করছে কার জন্য, কি দুনিয়ার জন্য করছে নাকি আল্লাহকে পাওয়ার জন্য করছে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। এই জন্য আমরা যে কাজগুলো করব, ইবাদত বন্দেগী করব, এটাগুলো কার জন্য করব জোরে বলেন তো? আল্লাহর জন্য করব। কারণ আল্লাহর জন্য যদি না করি, তাহলে কিয়ামতের দিন কিন্তু আমরা ধরা পড়ে যাব। আমরা সকলেই একটা হাদিস কম বেশি জানি, অনেক লম্বা হাদিস। কিয়ামতের ময়দানে যখন বিচার আচার, যখন ফয়সালা হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম যখন উদ্বোধন করবেন, জাহান্নাম উদ্বোধনের সময় 3 শ্রেণীর মানুষদেরকে দিয়ে করা হবে।
তো যখন ডাকা হবে প্রথম শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাকবেন। প্রথম শ্রেণীর মানুষ হবে যে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, তার জীবনটাই আল্লাহ তাআলার রাহে উৎসর্গ করেছে, এমন একজন শহীদকে ডাকা হবে। ডাকার পরে তাকে বলা হবে যে দুনিয়াতে তো আমার নিয়ামত রাজি তুমি ভোগ করেছো, কিন্তু তুমি দুনিয়াতে আমার জন্য কি করেছো এই নিয়ামতের বিনিময়ে? তখন সে বলবে, আল্লাহ আমি তোমার পথে লড়াই করতে করতে আমার জীবনটাই তোমার পথে উৎসর্গ করে দিয়েছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলেছো, তুমি আমার জন্য যুদ্ধ করো নাই, আমার জন্য সংগ্রাম করো নাই, আমার জন্য তুমি রক্ত ঝরাও নাই। আরে তুমি তো সংগ্রাম করেছো, যুদ্ধ করেছো, জিহাদ করেছো, মানুষ তোমাকে বাহবা দেবে, মানুষ তোমাকে বড় বীর বলবে, এই কারণে তুমি যুদ্ধ করেছো। তো সেটা তো দুনিয়াতে তুমি সেই ফল পেয়ে গেছো। অতএব আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই, আজকে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, আর তাকে টেনে হিঁচড়ে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় শ্রেণীর লোককে ডাকা হবে। সে ছিল বড় জ্ঞানী, বড় একজন আলেম এবং বড় কোরআন পাঠককারী, খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন এবং জ্ঞান অর্জনকারী। তাকে ডেকে বলা হবে যে তুমি তো দুনিয়াতে আমার অনেক নিয়ামত ভোগ করেছো, এর বিনিময়ে তুমি কি আমল করেছো, আমার জন্য কি করেছো? এবার সে বলবে, আল্লাহ দুনিয়াতে কত রকমের শিক্ষা ব্যবস্থা ছিল, কিন্তু সেইগুলোকে বাদ দিয়ে আমি শুধুমাত্র কোরআনের আলেম হয়েছি, হাদিসের আলেম হয়েছি এবং আমি সেই মোতাবেক জীবন যাপন করেছি, মানুষকে তার দাওয়াত দিয়েছি, আমি কোরআন পাঠ করেছি। আল্লাহ বলবেন, এটা তো তুমি আমার জন্য করো নাই, এটা তো তুমি করেছিলে, লোকে তোমাকে বড় আলেম বলবে, বড় ওয়াইজ বলবে, তোমাকে বড় কারি বলবে যে খুব সুন্দর করে তেলাওয়াত করতে পারে। এটা তো দুনিয়ায় তোমার জন্য হয়ে গেছে, আমার কাছে আজকে তোমার আর কোনো পাওনা নাই। এই বলে তাকেও তখন আদেশ করা হবে এবং টেনে হিঁচড়ে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এবার 3 নম্বর ব্যক্তিকে ডাকা হবে। 3 নম্বর শ্রেণীর ব্যক্তিকে ডেকে বলবেন, 3 নম্বর শ্রেণীর ব্যক্তি সে হলো বড় দানবীর। কি জোরে বলেন? দানবীরকে ডাকা হবে, ডেকে বলা হবে যে তুমি আমার জন্য কি করেছো? সে বলবে যে আল্লাহ আমি এমন কোনো খাত নাই যেই খাতে দান করলে তুমি খুশি হবে, আর আমি সেই খাতে দান করি নাই। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা খাতে খাতে আমি দান করেছি, সেখানে শুধুমাত্র দান করেছি তোমাকে খুশি করার জন্য। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে কাযাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি আমার জন্য দান খয়রাত সদকা করো নাই, তুমি এই কারণে দান খয়রাত করেছো, লোকে তোমাকে দানবীর বলবে, লোকে তোমাকে অনেক প্রশংসা করবে আর বলবে যে অমুক মিয়া অনেক বেশি দান খয়রাত করে, তার কাছে গেলে কেউ খালি হাতে ফেরত আসে না, কিছু হলেও সে দেয়, এরকম কথা লোকে বলবে। এই কারণে তুমি দান সদকা করেছো, অতএব তুমি আমার জন্য করো নাই, দুনিয়াতে প্রতিদান তুমি পেয়ে গেছো, আমার কাছে এর কোনো প্রতিদান নাই। আজকে আমি আদেশ করলাম তোমাকে আজকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাহলে এখানে এই 3 শ্রেণীর মানুষ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমল তারা করেছে, শুধুমাত্র নিয়ত ঠিক না থাকার কারণে তাদেরকে জাহান্নামে যাওয়া হলো। শুধু তাই নয়, লক্ষ কোটি মানুষের তার সামনে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করানো হলো। কিসের কারণে জোরে বলেন? নিয়ত ঠিক না থাকার কারণে। এই জন্য ইখলাসটা বড় খুব ভালো জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা যদি ভালো না থাকে তাহলে আমি যত ভালো কাজ করি না কেন, নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে সেটা আল্লাহ তাআলার কাছে কখনোই কবুল হবে না। এই জন্য নিয়ত ঠিক রাখতে হবে, ঠিক কি না? নিয়ত যদি ঠিক না থাকে তাহলে আমি যত ভালো কাজ করি না কেন
লক্ষ কোটি কোটি টাকা যদি আল্লাহর রাস্তায় দান সদকা করি, সে টাকার কি কোনো মূল্য আছে নাকি? কোনো মূল্য নাই। কেউ যদি পাহাড় সম পরিমাণও যদি আল্লাহর কাছে দান সদকা খয়রাত করে, কিন্তু তার মধ্যে যদি নিয়তের মধ্যে চুল পরিমাণ সমস্যা থাকে, তাহলে ওই লক্ষ কোটি পাহাড় সম পরিমাণ তার দান সদকা 1 টাকা সমমূল্যের কোনো মূল্য নাই। আর কেউ যদি নিয়তকে ঠিক রেখে 1টা টাকাও যদি দান সদকা করতে পারে, তাহলে ওটাই আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবে, ঠিক কি না? 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেবেন। এই কারণে নিয়ত ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাবে যারা দিনের বড় বড় জ্ঞানী আলেম হবে, তাদেরকেও নিয়ত ঠিক রাখা লাগবে। কারণ নিয়ত যদি ঠিক না থাকে, তাহলে সে যত বড় দিনের জ্ঞান অর্জন করুক না কেন, আল্লাহর কাছে এর কোনো মূল্য নাই। ঠিক তেমনি ভাবে কেউ যদি জিহাদ করে, যুদ্ধ করে, আল্লাহর রাস্তায় লড়াই করে, তারপরেও নিয়ত রাখতে হবে যেটা আমি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই করছি। আর আমার নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য নাই।